তো এই দেখো এখানে 5 রকম ভাজা আমি কেটেছি, আর এই যে ভাজা অলরেডি হচ্ছে। আর এই দিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছে, আর তোমার মাছ ভাজা তো লাগে জানোই, সেটাও রেডি করা হয়েছে। আর এদিকে পায়েসও বসিয়ে দেওয়া হয়েছে একটা গ্যাসে, কারণ যেহেতু 12টা থেকে 12:30টার মধ্যেই দেবে। আর এদিকে এই দেখো গুড় রয়েছে, গুড় দিয়েই কিন্তু লাল পায়েস হবে। আর এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, তাই হচ্ছে কড়াইয়ের মধ্যে একটা সাইডে মাছগুলো বসানো হচ্ছিল, আর এক সাইডে বসাবে লাল শাক। তো জানোই তো যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু লাল শাকটা লাগেই। তো যাই হোক, এবার হচ্ছে সকাল সকাল পুজোটাও করে নিয়েছে বড় মাসি, ঠাকুরকে করে নিয়েই তারপরেই গেছে রান্নাঘরে, কারণ যেহেতু জন্মদিনের পায়েস বানাবে তাই স্নান করে পুজো দিয়ে তারপরেই পায়েসটা বানাতে গেছে। আর এই দিকে আমি তোমাদের দেখাই, এই যে আমার গোপুসোনা। গোপুসোনা 4 তারিখে এসছে, আর 6 তারিখে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, মানে মার্চের 6 তারিখ। আর ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হলো এই কারণেই, গোপুসোনা থাকে বাইরে, আর গোপুসোনা ছিল এখানে বেশ কিছুদিন আমাদের সাথে। তার জন্য আমরা গোপুসোনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ফোন ধরার মতো টাইম পাইনি, আর ভিডিও এডিটও করতে পারিনি, আর ছাড়তেও পারিনি। তাই কিন্তু ভিডিওটা ছাড়তে অনেক অনেক লেট হয়ে গেল। আর এই দেখো, এই হচ্ছে ভাইয়েরই কিন্তু আজকে বার্থডে। তো এই দেখো গোপু সোনা খেলায় ভীষণ ব্যস্ত। আর চলো তোমাদের অনেক কিছু আজকে শেয়ার করব, অনেক কিছু দেখাবো। আর আজকে আমি একটা ভাইয়ের জন্য সুন্দর একটা ডিজাইন করেছি, চলো সব কিছু তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে মাটির থালা গ্লাস বাটি, আর এখন ভীষণ এটা ট্রেন্ড চলছে তোমরা জানো। আর এটা হচ্ছে কলা পাতাটা আমি বাইরের থেকে এনে একটু আগুনে আর কি হালকা সেঁকে নিয়েছি যাতে না ফাটে। আর এরকমভাবে সুন্দর করে কাটিং করেছি, করে সুন্দর করে বাটিগুলোর মধ্যে সাজিয়েছি। আর এগুলো টোটালটাই কিন্তু সব কিন্তু ডেকোরেশন আমি নিজেই করেছি। তো ভাইয়ের বার্থডে বলে কথা, আমি অনেক আগে থাকতে প্রিপারেশন নিয়েছিলাম, কাউকে বলিওনি যাতে সারপ্রাইজ দিতে পারি। আর এই দেখো এইদিকে হচ্ছে ভাইয়ের পায়েস বাড়ছি, কারণ জন্মদিনের সবার আগে সব কিছু ভাইয়ের জন্য ওঠানো হবে, তারপরেই সবাই খাবে। তো যাই হোক, এই হচ্ছে পায়েস রেডি। আর এবার হচ্ছে ভাইয়ের ভাতের পরিবেশন করব। তো যাই হোক, ভাতটা তো আমি সাজাবো, কিন্তু আমি ভাবছি যে ভাতটা আবার ঠিকঠাক বসবে কিনা, একটু ভয়ও লাগছিল। তো জানি না ভাতটা ঠিকঠাক বসবে কিনা, তাও আমি চেষ্টা করছি যতটা পারা যায় আর কি। তো জানো তো থালা সাজানো এত সুন্দর সুন্দর আমি ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো আমি ভাবলাম না, আজকে আমি আমার ভাইয়ের জন্মদিনে আমি নিজে হাতে থালা সাজাবো, যতটা পারি খুব খুব সুন্দর করে থালা সাজানোর চেষ্টা করব। আর আজকের আমার পুরো দিনটা আজকে শুধু ভাইয়ের জন্য রেখেছি, অন্য কোনো কাজ না, শুধু ভাইয়ের জন্য। কারণ আজকে ভাইয়ের স্পেশাল দিন, তাই আজকে ভাইয়ের জন্যই পুরো দিনটা আমি রেখেছি, যে সুন্দর করে আজকে সময়গুলো প্রতিটা সময় যেন ভাইকে দিতে পারি। আর এইদিকে দেখো 5 রকম ভাজা তো বাঙালিদের দিতেই হয়, 5 রকম হোক 3 রকম হোক যে যেরকম দেয় আর কি। তো যাই হোক, এখানে 5 রকম ভাজাই সাজাচ্ছিলাম। আর এদিকে লঙ্কাটা না মাঝখান থেকে একটু হোটেল স্টাইলে আমি 4 রকম করে চিড়ে নিয়েছিলাম যাতে ভালো লাগে দেখতে। তো যাই হোক, যতটা পারছি সুন্দর করার চেষ্টা করব। একটা গোলাপের পাপড়ি দিয়ে পরে আমি হালকা হালকা করে ডেকোরেশন করব, তবে বাকিগুলো আগে দিয়ে নিই। এইদিকে হচ্ছে এইগুলো এরকম করে রাখার একটাই কারণ, মানে আমি বাটিগুলো তো গোল, আর কলা পাতাটা একটু এরকমভাবে কেটেছি, মানে পান পাতার স্টাইলে একটু কাটার চেষ্টা করেছি আর কি, যাতে বাটিটা বসালে দেখতে ভালো লাগে। আর এদিকে এত হাওয়া দিচ্ছিল, পাতাগুলো না উড়ে উড়ে চলে যাচ্ছিল জানো। আর এদিকে দেখো ছোট্ট গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করেছি এই চাটনিটা, বাকিগুলোও দেবো যাতে দেখতে বেশি বেশি ভালো লাগে। আর দেখেছো পাতাগুলো দিচ্ছি আর উড়ে উড়ে যাচ্ছে। আর এদিকে পায়েসটা কিশমিশ আর কাজু দিয়ে সাজিয়েছি। কেমন হয়েছে বলো তো সাজানোটা, তোমরা কিন্তু জানাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু ভাইয়ের বার্থডে, তোমরা কিন্তু
ভাইকে উইশ করো, ভাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, আর এরকমভাবে যেন প্রতি বছর আমরা ভাইকে নিয়ে আনন্দ করতে পারি। আর তোমরাও কিন্তু ভাইকে আশীর্বাদ করে যেও, কেমন? আর এইদিকে হচ্ছে ক্যাডবেরি দিয়ে আর বাকি ফ্রুট দিয়ে একটু কলা পাতার ওপরেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, এবার হচ্ছে দেখো কীরকম লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভাবছিলাম লবণটা কোন দিকে দেই সেটাই মানে বুঝতে পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম। এদিকে ভিডিও বানাচ্ছি, এদিকে আবার সাজাচ্ছি, মানে এক হাতে ভিডিও বানাচ্ছি আবার এক হাতে আবার ডেকোরেশন করছি, ওই জন্য একটু একটু আমার মানে অসুবিধা হচ্ছিল। তো তাও চেষ্টা আর কি আমি ছাড়ি বলো? তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি সব রকম চেষ্টাই করি, রান্না হোক বা কোনো কিছু অ্যাক্টিভিটি হোক, সব রকম চেষ্টাই করি। আমি ভাবি সবাই পারলে আমি কেন পারবো না, আমিও পারবো, আর আমাকে পারতেই হবে, এইসবই ভাবি আর চেষ্টা করি সব কিছু করার। আর এইবার হচ্ছে ভাই এই দেখো বসে পড়েছে, আমি ভাইকে আদর করে বলি ভাই তুই গণেশ, মানে গোবর গণেশ, এরকম করে আমি মজা করি ওর সাথে। তো এই যে ভাইকে কিন্তু তোমরা অনেক আশীর্বাদ করো। আর ভাইকে যে ডেকোরেশন করেছি, ডেকোরেশন করে সুন্দর সুন্দর ছবি অনেক তুলেছি, কিন্তু কোনোটাই আমি পোস্ট করতে পারিনি। ওই যে বললাম তোমাদের এত ব্যস্ত ছিলাম, পোস্ট আর কি করব। তো চলো এবার কিন্তু আশীর্বাদের পালা, কিন্তু টাইম তো হয়ে গেছে অনেকটাই। তো এইবার হচ্ছে আশীর্বাদের পালা। এবার হচ্ছে আমার বড় মেসো মানে ভাইয়ের বাবা, বড় সে হচ্ছে আমার মেসোর শ্বশুর, উনি হচ্ছে আশীর্বাদ করছে ছেলেকে। তো এই সময় আমরা একটু হালকা জোগাড়, শঙ্খ বাজানো সব কিছুই করছিলাম, পাশ থেকে একটু হালকা গানও চলছিল। এই হচ্ছে আমার ননদ, আর এই ননদের কথাই বললাম যে ননদ এই ভাইয়ের বার্থডে পারপাসই এসছে। এই বোনই বাইরে থাকে, আর বোন হচ্ছে 4 তারিখ এসছে, আর 6 তারিখে হচ্ছে ভাইয়ের বার্থডে, মানে একদিন পর। আর তার জন্যই আমরা এত লেট করলাম ভিডিওটা ছাড়তে, কারণ বোনও এতদিন ছিল, আর বোন কালকেই গেছে, আর তাই আজকেই ভিডিওটা আমি এডিট করতে বসে গেছি যে পোস্ট করব। তো যাই হোক, এই দেখো বোন তো আশীর্বাদ দিয়েই দিল, আর এইবার হচ্ছে আমার পালা। আমার তো মুখ চোখের যা অবস্থা বিশ্বাস করো, তাড়াহুড়ো করে স্নান করে টাইমের মধ্যে চলে এসেছি, সারা দিন যা চলছে বুঝতেই পারছো। তো আমি ওই জন্য ভাবছিলাম যে না, আমার ভিডিও কেউ না করুক, কারণ আমার যা ফেসের অবস্থা, কিন্তু না, এটাও তো একটা স্মরণ হয়ে থাকবে, সবসময় সুন্দর লাগতে হবে এমন কোনো ব্যাপার নেই। এটার মধ্যেও, এই ভিডিওটার মধ্যেও একটা স্মরণীয় ব্যাপার থাকবে, তার জন্য আমি ভাবলাম না থাক, এটা আমি রাখি। তো ওই জন্য আর কি আমাকে একটু ধরে রাখা আর কি। তো চলো এবার হচ্ছে আশীর্বাদ দিয়ে দিলাম, আমাকে ভাই প্রণামও করলো। এবার হচ্ছে ওর দাদার পালা, দাদা এবার আশীর্বাদ করছে। তো কি বলতো, সবাই আত্মীয় স্বজন এক জায়গায় থাকলে যা হয়, অনেক পজিটিভিটি, অনেক আনন্দ, অনেক ভালোবাসা। দাদা, বৌদি, ভাগনা, দিদি, মামা, মামি, মা, বাবা সবাই এক জায়গায় ছিল আজকে আমার ভাইয়ের কাছে। তো যাই হোক, আমরা সবাই ভাইয়ের সঙ্গে ছিলাম, আর সবাই ভাইকে সুন্দর করে মন দিয়ে ভালোবাসা দিচ্ছিল, আশীর্বাদ দিচ্ছিল। এই হচ্ছে আমার বড় মাসি, আর বড় মাসিও এই সময় ভাইকে আশীর্বাদ দিচ্ছিল, কারণ টাইমটাও না হয়ে যাচ্ছিল, আর 12:30টার মধ্যেই ভাইকে দিতে হবে, ওই জন্য সবাই একটু তাড়াহুড়োই করছিল। আর এই দেখো এবার হচ্ছে নিয়ম হচ্ছে, প্রথম সব কিছু মানে ভাজা, মাছ ভাজা, সমস্ত তরকারি, মিষ্টি, পায়েস সব কিছু দিয়ে কিছুটা ভাত মেখে আগে খাইয়ে দিতে হবে বাড়ির যারা বড় হচ্ছে, সে মা হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, যে মানে একজন হলেই হলো। তো এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছিল আজকে, যে আমি আজকে এই ভাতটা মেখে ভাইকে খাওয়াবো। আর আমার বার্থডের সময় হয়তো তোমরা দেখেছো যে আমার বড় মাসি শাশুড়ি আমাকে ভাত মেখে খাইয়েছিল। তো এইটা হচ্ছে আমাদের নিয়ম, জানি না তোমাদের নিয়ম আছে কি না। তো যাই হোক, এটা কিন্তু আমাদের নিয়ম। এবার হচ্ছে সবাই হচ্ছে খেতে বসে পড়েছে দুপুরের লাঞ্চ। এটা ছিল দুপুরের লাঞ্চ, আর দুপুরের লাঞ্চে সবাই বসেছিল, আর আমি করছিলাম ভিডিও, আর এদিকে পরিবেশনও করছিলাম। আমরা আবার ধাপে ধাপে পরে বসবো। আর এদিকে কেক চলে এসছে সন্ধ্যাবেলা। এটা হচ্ছে মামা লেখা, এই কারণেই যেহেতু গপু মানে আমার ননদের পুচকু চলে এসছে, গপু ওর মামার বার্থডে স্পেশাল, তাই জন্য ওর তরফ থেকে কেক, আর তার জন্যই লেখা হচ্ছে মামা। তো কেকটা কেমন হয়েছে? আমাদের কিন্তু কেকটা আজকে খুব ভালো লাগছিল। তো এইবার তোমাদের দেখাই গোপু সোনাকে, এই দেখো দেখো ও কত খুশি দেখো।
শুধু হাততালি দিচ্ছিল, কত খুশি, কত আনন্দ, কত নাচ, আমার বার্থডে বলে কথা। আর এদিকে কিন্তু সবাই টুকটাক রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা, কারণ কি সন্ধ্যাবেলা তো কেক কাটিং হবে, একটু টুকটাক সবাই খাবো, মজা করব, আনন্দ করবো। এই সময় খুব হাসাহাসি হচ্ছিল, মজা হচ্ছিল, জানো তো ভাইকে নিয়ে। তো যাই হোক, এইবার দেখো ভাইয়ের হচ্ছে কেক কাটিং হবে, আর এই সময় আমরা জানো তো খুব মজা করছিলাম। এবার দেখো গোপু সোনা কী করছে, দেখো গোপু সোনাকে বলছিলাম মানে যে বাবু একটুখানি তাকাও তাকাও তাকাও, তোমার ফটো তুলবো। আর ও তো কিছুতেই তাকাচ্ছিল না। আর এদিকে আমি বনু সবাই চলে এসেছিলাম, কেক খাওয়াবো, কেক লাগাবো, দুষ্টুমি যত সব আমাদের বুদ্ধি ছিল মাথার মধ্যে। তো যাই হোক, কেক খাওয়াচ্ছিলাম। আর তো এইদিকে হচ্ছে বাকিরাও সবাই ছিল আশেপাশেই, আর সবাই হচ্ছে ভাইকে কেক খাওয়াচ্ছিল, আর ভাইও সবাইকে কেক খাওয়াচ্ছিল। তো এরপরে যেটা হলো সেটা তোমাদের আর অফ ক্যামেরায় আমি দেখাবো না। এই যে গালে মাখা স্টার্ট হয়ে গেল, এ হচ্ছে আমার দেওর পাঙ্কু ভাই, আর এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে একমাত্র। তো এই যে আমার ছোট মামি। আর এইবার ও যা আমাকে কেক মাখিয়েছে, তোমাদের আর কি বলবো, সেটা আমি অফ ক্যামেরায় রেখেছি, ওটা আর তোমাদের সামনে তুলে ধরলাম না। কারণ সত্যি বলবো, পুরো মুখ আমার মানে কেক, আর আমি কি বলবো, ওই মাখা মুখ নিয়ে আমি মুছেছি তাও যায়নি, ওই অবস্থাতেই আমি ডিনার করেছিলাম। আর এদিকে গোপু সোনার ভিডিও তোলা হচ্ছিল, লাইভ করা হচ্ছিল, সবাইকে দেখানো হচ্ছিল যে গোপু কী করছে। আর এদিকে হচ্ছে রাতে ডিনারও চলে এসছে, সেটা হচ্ছে বিরিয়ানি এসেছিলো, আর কি বলে লাচ্ছা পরোটা টাইপের কিছু একটা এসেছিলো, আর চিকেন কারি ঠারি কিছু একটা এসেছিলো। আর এদিকে দেখো গোপু এখন হচ্ছে গুড নাইটের টাইম, আর গোপু হচ্ছে ঘুমানোর সময় সবার চোখ ধরবে আর ঘুমাবে, এটা হচ্ছে ওর নেশা। তো আজকে তোমাদের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর আমাদের গোপুকেও তোমরা আশীর্বাদ করে যেও, আমাদের গোপুকে তোমাদের কার কেমন লাগলো। তো আজকে চলো টাটা, সবাই খুব 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 ভালো থেকো, কেমন।